জীবনে প্রথম পারিশ্রমিক মাত্র ৫,০০০ টাকা, তবু কিনেছেন গাড়ি বাংলো। এখন কত টাকার মালিক অক্ষয় জানেন? বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার তার ৩ দশকের অভিনয় ক্যারিয়ারে এক অসাধারণ সাফল্যের মুখ দেখেছেন। ভারতের অন্যতম ব্যস্ত ও উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত এই অভিনেতার পরবর্তী সিনেমা স্কাই ফোর্স মুক্তি পেয়েছে ২০২৫ সালের ২৪শে জানুয়ারি। ভারতের প্রথম এয়ার স্ট্রাইকের উপর ভিত্তি করে তৈরি এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা। ছোট্ট অঙ্ক দিয়ে শুরু করা অক্ষয় কুমার আজ ভারতের অন্যতম ধনী অভিনেতা। ফোর্বসের তথ্য অনুযায়ী তিনি একটি ছবির জন্য ৬০ কোটি থেকে ১৪৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন, যার ফলে মোট সম্পত্তি এখন দাঁড়িয়েছে প্রায় ২৫০০ কোটি টাকা। ২০০৮ সালে অক্ষয় নিজস্ব প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মস চালু করেন। এই প্রযোজনা সংস্থা থেকে নির্মিত জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে এয়ারলিফট, রুস্তম, টয়লেট এক প্রেম কথা, গুড নিউজ এবং OMG 2। এছাড়া ২০১১ সালে আশ্বিনী ইয়ার্ডির সঙ্গে মিলে তিনি গ্রেজিং গোট পিকচার্স নামে আরেকটি প্রযোজনা সংস্থা চালু করেন, যা OMG, সিং ইজ ব্লিং এবং জনপ্রিয় টিভি শো জামাই রাজার মতো কাজ উপহার দিয়েছে। এছাড়াও ২০২৩ সালে অক্ষয় কুমার চালু করেন তার নিজস্ব অ্যাথলেজার ব্র্যান্ড ফোর্স 9। এটি কেবল একটি ব্র্যান্ড নয়, বরং অক্ষয়ের ৩ দশকের সফরের প্রতিচ্ছবি। এমনকি খেলাধুলার প্রতি গভীর আগ্রহ থেকে অক্ষয় দুটি খেলার দলে বিনিয়োগ করেছেন। ২০১৪ সালে তিনি ওয়ার্ল্ড কাবাডি লিগের পাঞ্জাব খালসা ওয়ারিয়ার্স এবং ২০১৭ সালে প্রো কাবাডি লিগের বেঙ্গল ওয়ারিয়ার্স দলে শেয়ার কিনেছিলেন। ২০১৫ সালে রাজ কুন্দ্রার সঙ্গে যৌথ উদ্যোগে অক্ষয় চালু করেন বেস্ট ডিল টিভি নামে একটি ২৪x৭ হোম শপ টিভি চ্যানেল। একই সঙ্গে ভারতে পাবজি ব্যান হওয়ার পর অক্ষয় কুমার চালু করেন ফৌজি নামে একটি ব্যাটল রয়্যাল ভিডিও গেম। এর মুনাফার ২০% ভারত কেবির ট্রাস্টে দান করা হয়। শুধু তাই নয়, অক্ষয় একাধিক স্টার্টআপেও বিনিয়োগ করেছেন। ২০১৯ সালে তিনি GOQII-তে এবং ২০২০ সালে রানা দাগ্গুবাতির সঙ্গে সোশ্যাল সোয়াগ নামের একটি সেলিব্রিটি কেন্দ্রিক প্ল্যাটফর্মে বিনিয়োগ করেন। অক্ষয়ের বিশাল সম্পত্তির একটি বড় অংশ রিয়েল এস্টেটে বিনিয়োগ রয়েছে। আর মুম্বাইয়ের জুহুতে ৮০ কোটির সি ফেসিং ডুপ্লেক্স, গোয়ায় ৫ কোটির একটি ভিলা এবং মরিশাস ও টরন্টোতেও বাড়ি রয়েছে। তবে অক্ষয়ের এই দীর্ঘ সফর শুরু হয়েছিল খুব সাধারণ এক জায়গা থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার প্রথম সিনেমার জন্য যে পারিশ্রমিক তিনি পেয়েছিলেন তা ছিল মাত্র ৫,০০০ টাকা।